হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাঁদার প্রাইভেট আইটি ইউটিউব চ্যানেল। আমরা এই ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারের পার্ট 1 ভিডিওতে কী পড়েছিলাম না, আমরা পড়েছিলাম ওখানে ওয়ার্ক কাকে বলে তার ইউনিটস, পাওয়ার কাকে বলে তার ইউনিটস, এবং আমরা পড়েছিলাম এনার্জি, ইউজ অফ এনার্জি। এবং এনার্জি দুটো পার্ট ছিল, যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। সেই পার্টটা কিন্তু পড়েছিলাম পার্ট 1 ভিডিওতে। দিস ইজ দ্য পার্ট 2 ভিডিও অফ ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তো চলো শুরু করা যাক। তো আমরা পার্ট 2 ভিডিওতে কী পড়বো না, এখানে ফার্স্টে আমাদের পড়তে হবে যে হর্স পাওয়ার অফ ইঞ্জিন। আমরা ওখানে এটা পড়েছিলাম যে এইচপি কথাটা পড়েছিলাম পাওয়ারের ইউনিটে, ঠিক আছে। তো পাওয়ার ইউনিটে হর্স পাওয়ার অফ ইঞ্জিন, এই জিনিসটা ইঞ্জিনের ক্ষেত্রে হর্স পাওয়ারটা কীভাবে কাজ করে সেটা আমরা পড়বো আজকে। তো এই হর্স পাওয়ার অফ ইঞ্জিন পড়ার আগে এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে আইএইচপি, একটা হচ্ছে বিএইচপি। ভালো করে দেখো, একটা হচ্ছে আইএইচপি আর একটা হচ্ছে বিএইচপি। তো আইএইচপির ফুল ফর্ম কি? ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আর বিএইচপির ফুল ফর্ম কি? ব্রেক হর্স পাওয়ার। এই দুটো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যে আইএইচপির ফুল ফর্ম এবং বিএইচপির ফুল ফর্মটা। তো ফার্স্টে আসছি আমরা আইএইচপি, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। কী বলছি দেখো, দ্য অ্যাকচুয়াল পাওয়ার জেনারেটেড ইন দ্য ইঞ্জিন সিলিন্ডার ইজ কল্ড ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা আইএইচপি। আইএইচপি। তো কী বলছে, দ্য অ্যাকচুয়াল পাওয়ার জেনারেটেড ইন দ্য ইঞ্জিন সিলিন্ডার ইজ কল্ড ইন্ডিকেটেড হর্স পাওয়ার। মানে কি না, ধরো কোনো একটা ইঞ্জিন সিলিন্ডারে, কোনো একটা ইঞ্জিনে যে অ্যাকচুয়াল পাওয়ারটা জেনারেট হচ্ছে, অ্যাকচুয়াল পাওয়ারটা জেনারেট হয় সেটা হচ্ছে আমার ইন্ডিকেটর হর্স পাওয়ার, ঠিক আছে। পুরো জিনিসটা বললে বিএইচপিটা বলে আরও ভালো করে বুঝতে পারো। সাপোজ ধরো তোমার উদাহরণ দিচ্ছি, একটা জেনারেটার চালাচ্ছে। জেনারেটারটা আমরা ওপেন করার ফলে কী হয় না, ওটা আমাদের লাইট বা ফ্যান সব একটা ঘরের মধ্যে ধরো সাপোর্ট জ্বলে। তো সেখানে যে এই যে আমরা জেনারেটর অন করার পর যে অ্যাকচুয়াল পাওয়ারটা জেনারেট হলো, যার দ্বারা আমরা পুরো একটা বাড়ির মধ্যে লাইট ফ্যান এগুলো সব জ্বলছে, তো যে পাওয়ারটা অ্যাকচুয়াল জেনারেট হলো সেটা হচ্ছে আমার ইন্ডিকেটর হর্স পাওয়ার। এবং এরপর আসি ব্রেক হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার বিএইচপিটা কি? অল দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য ইঞ্জিন সিলিন্ডার ইজ নট অ্যাভেলেবেল ফর ইউজফুল ওয়ার্ক। মানে কি, মানে যতটা আমার আইএইচপি মানে ইন্ডিকেটর হর্স পাওয়ার কাকে বলছি, যতটা আমার অ্যাকচুয়াল পাওয়ার জেনারেট হলো ততটা কিন্তু পাওয়ার আমার অ্যাভেলেবেল নয় ফর কাজের জন্য, ইউজফুল ওয়ার্ক কাজের জন্য কিন্তু অ্যাভেলেবেল হয় না। কী বলছে, দ্য নেট আউটপুট অফ দ্য ইঞ্জিন ইজ টার্মড অ্যাজ ব্রেক হর্স পাওয়ার। এবারে নেট আউটপুট মানে কি না, কতটা আমার লসেস হয়, সেই লসেসটা কী করে বার করবো সেটা দেখো না। আমাদের যখন ধরো ইঞ্জিন একটা জেনারেটর আমরা ওপেন করলাম, তো জেনারেটর ওপেন করলাম, তার ফলে তার কিছু মুভিং পার্টস আছে, কিছু আমাদের ফ্রিকশান হয়। তো ফ্রিকশানের ফলে কিছু মুভিং পার্টস জন্য কিছুটা পাওয়ার কিন্তু আমাদের নষ্ট হয়। যে অ্যাকচুয়াল পাওয়ার জেনারেট হয় সেটা হচ্ছে ইন্ডিকেটর হর্স পাওয়ার, বাট কিছুটা পাওয়ার কিন্তু আমাদের নষ্ট হয়। সেই যে নষ্ট হচ্ছে সেইটাই লসেস। তাহলে অ্যাকচুয়াল বিএইচপি আর করার সূত্রটা কি না, বিএইচপি সমান আইএইচপি মাইনাস লসেস। মানে কি হলো, আইএইচপিটা কি না, অ্যাকচুয়াল পাওয়ার কতটা জেনারেট হচ্ছে সেটা, তার থেকে লসটা মাইনাস হচ্ছে। এই লসটা কি না, ধরো আমাদের একটা ইঞ্জিন যখন চলছে, কিছু মুভিং পার্টস রোটেটিং করছে, ঘুরছে, সেই পার্টটা ধরো কোনো ফ্রিকশন হচ্ছে তার জন্য সেই পার্টটা, সেইগুলোর জন্য কিছুটা পাওয়ার কিন্তু নষ্ট হয়, কিছুটা পাওয়ার কিন্তু আমার ওখানে কাজে লেগে যায়। সেটা আমাদের মানে কোনো কাজের ক্ষেত্রে ইউজফুল ওয়ার্ক হিসেবে কিন্তু অ্যাভেলেবেল নয় সেটা। সেই লসটাকে এখন আমি আইএইচপি অ্যাকচুয়াল পাওয়ার থেকে মাইনাস করে দেবো, তখনই কিন্তু টোটাল বিএইচপিটা আমি পেয়ে যাবো, ব্রেক হর্স পাওয়ারটা পেয়ে যাবো। তো এই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং তোমাদের এটা মেন কোশ্চেন হচ্ছে এই সূত্রটা বিএইচপি সমান আইএইচপি মাইনাস লসেস, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। তো এরপরে একটা ছোট্ট পার্ট আছে, যেরকম মেকানিক্যাল এফিসিয়েন্সি লিখেছি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সিটা কি? হ্যাঁ, মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে দ্য রেশিও অফ বিএইচপি টু আইএইচপি, বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মানে ব্রেক হর্স পাওয়ার ডিভাইডেড বাই ইন্ডিকেটর হর্স পাওয়ার ইজ কল্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি। এবারে ইনটু 100% আমি কেন লিখেছি না, সবসময় মনে রাখবে যে এফিসিয়েন্সি কিন্তু পার্সেন্টেজ হয়, এফিসিয়েন্সি কিন্তু আমাদের অলওয়েজ কিন্তু পার্সেন্টেজে আমাদেরকে করতে হবে। তার জন্য এখানে ঠিক ইনটু 100% আমি গুণ করছি। তাহলে অ্যাকচুয়াল সূত্র কী হলো, মেকানিক্যাল এফিসিয়েন্সির সূত্র কী হলো, যে বিএইচপি বাই আইএইচপি ইনটু 100%। ওকে, তো এই পার্টটার পর আমরা আবার নেক্সট পার্টে আসছি। তো দেখো স্টুডেন্টস, তো এরপর আমাদের কী করতে হবে না, ম্যাথ করতে হবে। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ম্যাথগুলো আছে ম্যাথ, কারণ থিওরিটিক্যাল পার্টটা পুরো কমপ্লিট আছে। আচ্ছা, পার্ট ওয়ান যে ভিডিওটা আছে তার লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, পার্ট 2 ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে তোমরা পার্ট 1 ভিডিওটা পেয়ে যাচ্ছ, এবং পার্ট 2 ভিডিওটা তারপরে কন্টিনিউ করবে, যেহেতু থিওরিটিক্যাল পার্টগুলো আছে। পার্ট 1 পার্ট 2 ভিডিওটা এবং পার্ট 2 ভিডিওর কন্টিনিউ করবো এই ম্যাথগুলো, ঠিক আছে। তো ওইখানে পার্ট 1-এ যে টোটাল ভিডিওটা, টোটাল থিওরিটিক্যাল পার্টটা আছে, এবং তার সাথে আজকে যে ইন্ডিকেটর হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার এবং মেকানিক্যাল এফিসিয়েন্সি দেখালাম, সেটা হচ্ছে তোমার পার্ট 2 ভিডিও থাকছে। এরপর কি আসছে না, ম্যাথ। তো দেখো ম্যাথ কীরকম আসে তোমাদের পরীক্ষাতে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু লিফট এ লোড অফ 3 কেজি অ্যাট এ হাইট অফ 200 মিটার। মানে কি না, একটা 3 কেজির লোডকে আমাদেরকে 200 মিটার হাইটে কিন্তু উপরে তুলতে হবে, লিফটে লোড বলেছে তুলতে হবে। তাহলে আমাদের কী জানি না, আমরা ওয়ার্ক ডানের সূত্রটা কি জানি, ফার্স্ট পার্ট 1-এ ভিডিওটা তোমরা দেখবে বুঝতে পারবে। ওয়ার্ক ডানের সূত্র বলেছিলাম, ফোর্স অ্যাপ্লাইড টু ডিস্টেন্স মুভ।
ফোর্স অ্যাপ্লাই টু ডিস্টেন্স মুভ। তাহলে ফোর্স কত অ্যাপ্লাই করছি না, আমি একটা বস্তুর উপর যতটা লোড দিচ্ছি তার উপর ততটাই ফোর্স দেওয়া হচ্ছে। 3 কেজি লোড দিয়ে আমরা 3 কেজি ফোর্স দিচ্ছি বল প্রয়োগ করে যাওয়ার পর। তাহলে 3 কেজিটা আমার ফোর্স অ্যাপ্লাই করে 3 কেজি ইন্টু ডিস্টেন্স মুভ। কত ডিস্টেন্স বলেছে, কত ডিস্টেন্স যাবো না 200 মিটার যাবো। তাহলে 200 মিটার 3 ইন্টু 200 মানে 600 এর হচ্ছে কেজি, এর হচ্ছে মিটার। তাহলে 600 কেজি মিটার হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক কিন্তু বেসিক অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। দেখো তো নেক্সট অঙ্ক আমাদের কী কী আসতে পারে না, আমরা পড়েছিলাম কি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি থেকে যে সমস্ত অঙ্ক আছে মানে পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলো তোমাদের কিন্তু দেয়। তো দেখো কি আমাদের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যে সূত্রগুলো পড়েছিলে mgh পোটেনশিয়াল এনার্জি mgh জুলস এবং কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv² জুলস। এই দুটো সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো সূত্র তোমাদেরকে ভালো করে পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। তার সাথে যে সমস্ত অঙ্কগুলো এইদিকে আসে এই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি আসে সেগুলো দেখো, বেসিক ম্যাথ ভালো করে দেখো। অঙ্কটা বলছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ইন এ বডি অফ মাস 5 কেজি অন টপ অফ এ পোল 20 মিটার হাই। অঙ্কটা দেখে কিন্তু বুঝে যেতে হবে যে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলছে, কারণ এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে দিচ্ছে। তোমরা হয়তো কখনো কারো কনফিউশন হতে পারে যে পোটেনশিয়াল এনার্জি কোন সূত্রটা বসাবো কোন অঙ্কতে, বা কাইনেটিক এনার্জি কোন সূত্রে বসাবো, সেটা বোঝার উপায়টা কী আছে। 1 নম্বর হতে পারে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেই দিচ্ছি তোমাকে, তাহলে আমি এখানে mgh জুলস এটাই কিন্তু সূত্রটা বসাবো। অথবা দেখো 20 মিটার হাই, এখানে কি বলেছিলাম যে আমি কিন্তু বলেছিলাম যে পজিশন অনুসারে কিন্তু তুমি ভিডিওটা ভালো করে ফলো করবে। আগের পার্ট 1 ভিডিওটা তোমরা সবাই ফলো করবে, দেখবে বলেছিলাম যে যখন পোটেনশিয়াল এনার্জি কাকে বলে বলেছিলাম সংজ্ঞা দিয়েছিলাম, তখন ওখানে বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জিটা তার পজিশনের উপর নির্ভর করে। পজিশনের উপর নির্ভর, পজিশন মানে একটা উচ্চতা, কোনো উচ্চতায় আছে, সেখানে যেমন বলছে 20 মিটার হাই। তাহলে দেখো এম মাসটা দিচ্ছে 5 কেজি, এইচটা হচ্ছে আমার 20 মিটার দিয়ে দিয়েছে হাইটটা। তাহলে উই নো পোটেনশিয়াল এনার্জি সমান mgh জুলস, যেখানে এম এর মান হচ্ছে 5, জি এর মান আমি কি বলেছিলাম যে অলওয়েজ জি এর মান 9.8 হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্র্যাভিটির মানটা অলওয়েজ 9.8 ইন্টু 20 হচ্ছে এইচ এর মান। তাহলে এটা 5 আর 20 হচ্ছে 100, গুণ করলে 100 ইন্টু 9.8 হচ্ছে 980 জুলস। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল 3টের গুণ করে দিলাম তত জুলস অ্যান্সার। এটা হচ্ছে সূত্র। নেক্সট অঙ্ক আসছি কাইনেটিক এনার্জিতে। ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি 3 কেজি মুভিং উইথ দ্য ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। তোমাকে ভিডিওটা দেখবে, পার্ট 1 ভিডিওটা দেখবে না, আমি যখন বলেছিলাম কাইনেটিক এনার্জি পড়েছিলাম তখন তার সংজ্ঞাতে বলেছিলাম এই কাইনেটিক এনার্জি কিন্তু তার মোশনের উপর নির্ভর করে। মোশন মানে বেগ। তো যখনই আমার একটা গতিবেগের দিচ্ছে, ভেলোসিটি দিচ্ছে, তখনই কিন্তু দেখো 10 মিটার পার সেকেন্ড, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা কাইনেটিক এনার্জি। এবং কাইনেটিক এনার্জি বার করতে বলেও দিচ্ছে, অলরেডি তুমি সেটা জিনিসটা বুঝবে। মানে এখানে আমার হাফ mv² সূত্রটাই কিন্তু বসবে। তো দেখো এখানে এম কত দিয়েছে, মাস 3 কেজি, ভেলোসিটি কত দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে উই নো কাইনেটিক এনার্জি সমান হাফ mv², মানটা হয়েছে দেখো হাফ, এম এর মান কত আছে 3 বসালাম, আর ভি এর মান যেটা তার স্কোয়ার হবে, তাহলে 10 স্কোয়ার। তাহলে হাফ 3 ইন্টু 10 ইন্টু 10, 2 5 10 কাটলাম, তাহলে 10 5 50, 50 3 150 জুলস হচ্ছে আমার এখানে অ্যান্সার। বোঝা গেছে? তো এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু এখান থেকে আসতে পারে, এই চ্যাপ্টার থেকে। তো টোটাল ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হলো। তোমরা সবাই আমি পার্ট 2 ভিডিওতে পার্ট 1-এর ডেসক্রিপশনটা দিয়ে দেবো, তোমরা পার্ট 1 ভিডিওটা ফার্স্টে দেখে পর পার্ট 2টা দেখবে, তাহলে অঙ্ক মানে থিওরির সাথে সাথে অঙ্কগুলো বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, স্টে সেফ।